17 জানুয়ারি 2026 ভারতবর্ষে প্রথমবার উদ্বোধন হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 17 তারিখ অর্থাৎ 17 জানুয়ারি মালদা স্টেশন থেকে উদ্বোধন করবেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা গুয়াহাটির মধ্যে চলাচল করবে। আপনাদেরকে জানাই 17 তারিখ বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি বেশ কয়েকটি অমৃত ভারত ট্রেনেরও উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনগুলির রুট আপনাদেরকে জানাবো, কটি ট্রেন উদ্বোধন হতে পারে ওই দিন এটাও আপনাদেরকে জানাবো। বন্দে ভারত স্লিপার ট্রেন, যা ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ক্যাটাগরি ট্রেন, আপনাদেরকে জানাবো এই রুটের মধ্যে ভাড়া কত হতে পারে, এবার যাত্রী সুরক্ষায় আর নতুন কি সুবিধাগুলি রয়েছে। সবার আগে আপনাদেরকে জানাবো সালটা 2019 ফেব্রুয়ারি মাসের 15 তারিখ ভারতবর্ষে প্রথমবারের জন্য চলেছিল বন্দে ভারত ট্রেন। আপনাদেরকে জানাই যা ছিল চেয়ার কার ভার্সন, মানুষজনকে বসে সফর করতে হতো, শুয়ে অর্থাৎ আরও আরামদায়ক জার্নি উপভোগ করতে তারা পারতেন না। এই বন্দে ভারত নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারত সরকার এনেছে বন্দে ভারত স্লিপার ট্রেন, যেখানে যাত্রীরা শুয়ে বসে আরও কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবেন, নিজের গন্তব্যে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, আরও সুরক্ষিত যাত্রার মধ্যে দিয়ে সফর করতে পারবেন। তার জন্যই বন্দে ভারত স্লিপার ট্রেন আনা হয়েছে, যা উদ্বোধন হতে পারে আগামী 17 জানুয়ারি 2026 মালদা স্টেশন থেকে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে সুখবর যাত্রীদের জন্য, ফাইনালি বন্দে ভারত স্লিপার ট্রেন পেতে চলেছে হাওড়া এবং আসাম। আপনাদেরকে জানাচ্ছি ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং আসাম গিয়ে পৌঁছাবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে চলেছে এই দিন। বেশ কয়েকটি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 17 তারিখ। আপনাদেরকে জানাচ্ছি হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন আপনারা জানেন। তারপর রয়েছে আলিপুরদুয়ার থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত একটি অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে পিএনভিএল অর্থাৎ পনভেল পর্যন্ত আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস। এছাড়া এনজেপি স্টেশন থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে পারে। একটি যাবে সাউথের তিরুচিরাপল্লী পর্যন্ত, আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস নাগরকোইল পর্যন্ত যাবে। বালুরঘাট থেকে একটা এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত ট্রেন চলতে পারে ওই দিন। রাধিকাপুর থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত আরও একটি রেক চালু হতে পারে। এছাড়া 18 তারিখে কামাখ্যা থেকে একটি রোহটাক পর্যন্ত অমৃত ভারত ট্রেন চালু হতে পারে। ডিব্রুগড় থেকে গোমতীনগর পর্যন্ত আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে পারে। আপনাদেরকে জানাই বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস আগামী 17 তারিখ ফ্ল্যাগ অফ করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আপনাদেরকে এখানে জানিয়ে দিই এই রুট কি হতে চলেছে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন আসেনি। এছাড়া এই ট্রেনগুলি আদেও কি 17 তারিখ উদ্বোধন হবে সেটিও এখন দেখার। আপনাদেরকে এর সঙ্গে জানাই বন্দে ভারত স্লিপার ট্রেন সেটি উদ্বোধন হচ্ছে মালদা থেকে। মনে করা হচ্ছে উদ্বোধনের দিন দুটি রেক দুই প্রান্ত থেকে ছাড়বে। মালদা থেকে একটি হাওড়ার দিকে আসবে, আর একটি কামাখ্যা স্টেশন থেকে হাওড়ার দিকে আরও একটি রেক আসবে। এসি 3 টিয়ার, এসি 2 টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস নিয়ে চলা বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে কামাখ্যার মধ্যে এর সম্ভাব্য ভাড়া এসি 3 টিয়ারের 2300 টাকা হতে পারে, এসি 2 টিয়ারের সম্ভাব্য ভাড়া 3000 টাকা হতে পারে, এসি ফার্স্ট ক্লাসের সম্ভাব্য ভাড়া 3600 টাকা হতে পারে। কবে থেকে যাত্রী পরিষেবায় ট্রেনটি নামবে, এছাড়া অফিসিয়াল ভাড়ার তালিকা কি, কখন ছাড়বে, কখন পৌঁছাবে, সমস্ত তালিকা আসলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব।